আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা প্রত্যেকে অনেক, অনেক ভালো আছেন। কি অবস্থা সবার? সবাই একটু কাইন্ডলি আমাকে এতটুকু আগে ইনশিওর করবেন যে আমার ভয়েসটা আপনারা ঠিকঠাক মতো শুনতে পারতেছেন কিনা? আমার পেছনের স্লাইডটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা? আপনারা কি সুস্থ আছেন কিনা? আপনাদের মন মানসিকতা সবকিছু ভালো আছে কিনা? পড়াশোনা ঠিকমতো যাচ্ছে কিনা? হ্যাঁ, সবকিছু প্রতিকূলে নাকি অনুকূলে সবকিছু জানাবেন। যে ভাইয়া সবকিছু ঠিকঠাক ভাবে যাচ্ছে, সবকিছু ঠিক আছে, সাউন্ড প্রবলেম অল ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। অনেককে দেখতে পারতেছি এই জায়গার মধ্যে। তার মধ্যে হচ্ছে সামিয়া, পরবর্তীতে ইউনুস, আর কাকে দেখা যাচ্ছে সিদরাতুল মেহরিন, পরবর্তী রায়হান, ফাতেমা, তারপর হচ্ছে ইরফান, তার পরবর্তীতে সরকার, ফাতেমা ইউনুস, মোহাম্মদ আইজাজ, পরবর্তীতে নাফিসা ফারুক, এর পরবর্তীতে হচ্ছে হাফসা, আয়াস, পরবর্তীতে হচ্ছে জিহাদ সরকার, পরবর্তীতে হচ্ছে আইজাস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার ভয়েস কি আপনারা ঠিকঠাক মতো শুনতে পারতেছেন কিনা, আমার সবকিছু আপনাদের কাছে ক্লিয়ারলি যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাই দেন। সবকিছু যদি ক্লিয়ার থাকে, যারা যারা আমাকে এতক্ষণ ধরে সালাম দিয়ে আসতেছেন সবাইকে একসাথে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম, এবং যারা দেননি তাদেরকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। এখন কথা হচ্ছে সাউন্ড কি অনেকেই বলতেছে লো, অনেকেই বলতেছে যে ভাইয়া কম। এখন কথা হচ্ছে আগে আমি এতটুকু ইনশিওর করতে চাই এই সময়টার মধ্যে যে আমার সাউন্ডটা কি আসলেই লো নাকি আসলেই ক্লিয়ার আছে। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এখন বলেন আমরা সাউন্ডের ইয়াটা চেঞ্জ করে ফেলছি। এখন বলেন আমার সাউন্ড কি ক্লিয়ার নাকি ঝামেলা আছে বলেন। এখন বলেন একটু, আমি একটু শুনতে চাচ্ছি। ক্লিয়ার, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, সেরা সেরা সেরা। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তো সবকিছু ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে গতদিনের পড়াশুনো আমি যেইগুলো আপনাদেরকে দিছিলাম সবাই কি পড়াশোনা করছেন, নাকি একটু ফাঁকিবাজি করারও চেষ্টা মেষ্টা থাকে মাঝে মাঝে যে একটু ফাঁকিবাজি করলাম আর কি? হ্যাঁ, যাক, সবকিছু ক্লিয়ার আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথাবার্তা। এখন কথা হচ্ছে আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, আর আপনাদের ক্লাসে আসতে পারলে তো আরো ভালো থাকি। এখন মেইন কথাটা শুনেন, সেটা হচ্ছে যে আপনারা আমার পড়াশুনো কি শুনতে মানে পড়াশোনা সবকিছু কি বাসার মধ্যে ক্লিয়ার ভাবে পড়ছেন, ক্রিস্টাল ক্লিয়ার যে বলেন আপনারা বাসার মধ্যে নিজের পড়াশুনো কি মানে ক্রিস্টাল ক্লিয়ার করছেন? আমি দুই একটা প্রশ্ন জিজ্ঞেস করি, দেখি এই দুই একটা প্রশ্নের উত্তর কোন সকল মহৎ ব্যক্তিগণ সবার আগে উত্তর দিতে পারেন। তার মধ্যে সবার প্রথম যে প্রশ্নটা আমি জিজ্ঞেস করব আপনাদেরকে, দেখি কে সবার আগে উত্তর দিতে পারে। আমাকে বলতে হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কোন ধরনের অর্ধক্ষেপ দিবে, কোন কালারের অর্ধক্ষেপ দিবে। এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটার অর্ধক্ষেপটা কোন কালারের হবে? কোন কালারের হবে বলেন বলেন বলেন। সাদা কালার, ফাহিম উত্তর দিছে, উপরে একজন দিছে, তারপর হচ্ছে ফারজানা আক্তার, তারপর হচ্ছে আব্দুল উত্তর দিছে, আরে সেরা মিম আহমেদ, তার পরবর্তীতে আনিকা, অনেকেই উত্তর দিয়ে দিছে সাদা। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, আমি আপনাদেরকে আউট অফ পড়াশোনাতে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, যেইগুলো বইয়ের মধ্যে দেয়া নাই, বাট আমি লাস্ট লেকচারে আপনাদেরকে টাচ দিয়ে দিছিলাম, দেখি সেটার উত্তর কেউ দিতে পারেন কি পারেন না। বলেন তো আমাকে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এইটার বর্ণটা কি হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এইটা কি ধরনের অর্ধক্ষেপ দিবে, এটা আমাকে একটু জানান তো বাবারা। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা কি ধরনের অর্ধক্ষেপ দিবে? আমার ক্লাস আসলে অন্য কিছু নিয়ে, তাই না? তাই আমরা এখানে উল্টাপাল্টা নাম না নেই, কি বলো তোমরা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সাদা কালার। ভেরি গুড, আরে সেরা, আপনারা এক একজন সেরা সেরা স্টুডেন্ট। ভেরি গুড, সাদা কালারের অর্ধক্ষেপ দিবে মানে ব্যাপারটা হচ্ছে যে আমি যদি পারমাণবিক সংখ্যা 22 থেকে 29-এর বাইরে কোনো কিছু পাই, মেন কথা হচ্ছে পারমাণবিক সংখ্যা কত থেকে কত, 22 থেকে 29-এর বাইরে যদি কোনো কালার পাই বা পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কোনো পরমাণু পাই, তার হাইড্রোক্সাইড গুলো সব সময় সাদা দেয়। তার মানে 22 থেকে 29-এর বাইরে যাই পাবো তাই সাদা। মানে দুনিয়ার বুকে জীবন মানে যৌবন যা আছে সব সাদা হয়ে যাবে। আমিও যদি 22 থেকে 29-এর বাইরে যাই তাও হবে সাদা। হ্যাঁ, দেখেন একটা জিনিস দেখেন, আমি আপনাদেরকে একটা ব্যতিক্রম জিনিস দেখাই, ভালো করে বুঝেন। এখানে টপ 3 কাপ টাপ দাও বাবা, যাও। হ্যাঁ, দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। বলেন
কপার তো 29। আমি আপনাদেরকে একটা সুন্দর কথা বলছি যে 22 থেকে 29 যাদের পারমাণবিক সংখ্যা, তাদের বাইরে যারা আছে, এইগুলোর বাইরে যারা আছে তারা সবাই আসলে সাদা অর্ধক্ষেপ দিবে। কি দিবে? সাদা। 22 থেকে 29-এর বাইরে। এখন বলেন তো, কপারটা তো 22 29, তার মানে হচ্ছে এটা 22 থেকে 29-এর মধ্যেই পড়তেছে। তার মানে কপারটা কি দিবে বলেন তো? সেরা। এখন আপনাদের না বইয়ের মধ্যে কপারের একটা আয়ন দেয়া আছে, সেটা হচ্ছে কপার 2+ অথবা কপার হাইড্রো অক্সাইড CO ও মানে CuOH2। বাট এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এইখানে একটা জিনিস ভালো করে লিখে রাখবেন, যেটা গতদিন লিখে দেওয়া উচিত ছিল বাট বইয়ে নাই জন্য লিখে দেয়নি। কপার শুধুমাত্র একটা প্লাস হইতে পারে, কপার 2+ হইতে পারে। দেখেন সবসময় মনে রাখবেন, এটা তো 22 থেকে 29-এর মধ্যে, তাই এটা তো আসলে সাদা দিবে না, কারণ আমার শর্তই হচ্ছে 22 থেকে 29-এর মধ্যে যারা থাকে তারা কখনোই সাদা দেয় না। তার মানে এটা যেহেতু কপার 2+, কপার 2+ পেলেই আপনারা একদম মানে দুনিয়ার বুকে যা কিছু আছে সব ভুলে যাবেন, গিয়ে মনে রাখবেন হচ্ছে নীল কালার। কি কালার? নীল কালার। এটা একটু মনে রাখতে হবে। কি বলছি আপনাদেরকে? কপারের 2+ আয়নটা সব সময় নীল কালারের দিবে, তাই না? আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, বাট একটা জিনিস মনে রাখবেন, আসলে জিনিসটা কি বুঝছেন? জীবন যৌবনে যা কিছু ব্যতিক্রম পড়াশোনা করবেন সবকিছু না কেমিস্ট্রির মধ্যে, বুঝছেন? আমি আবারও আপনাকে বলতেছি যে জীবনে মরণে যা কিছু ব্যতিক্রম দেখবেন তাহা কিছুই কেমিস্ট্রির মধ্যে থাকবে। এখন দেখেন, আপনি ধরেন রাস্তার মধ্যে হাঁটতেছেন, আমি বললাম যে ভাই আমি ফিজিক্সের মধ্যে প্লেন চালাবো, আমি ফিজিক্সের মধ্যে উড়োজাহাজ চালাবো, সমস্যা নাই। ফিজিক্সের মধ্যে প্লেন চলবে আকাশে এবং আপনার ওই যে জাহাজ চলবে পানির মধ্যে, কিন্তু কেমিস্ট্রি না এইসব মানে না, সব সময় উপর দিয়ে যায়, আসমান দিয়ে যায়। কেমিস্ট্রি ধরেন পড়তেছি, কেমিস্ট্রিতে আসছে সব সময় আকাশের উপর দিয়ে যায় বিমান, হুট করে আকাশের উপর দিয়ে জাহাজ যায়। কেন যায়? কারণ এটা কেমিস্ট্রি। মানে ব্যাপার স্যাপার হচ্ছে, আমিও অনার্স পাস করতেছি বাবা, মানে আমি 9-10-এ অনেস্টলি 9-এ যখন উঠলাম, 9-10-এ বোরের নীতি এবং রাদারফোর্ডের নীতি পড়লাম। সো বোরের নীতি যখন পড়লাম তখন রাদারফোর্ডের নীতিতে যা দেখি বোর নাকি ভুল বলছে। আরে বাবা, ভুল বলছে তা তুমি ভুল পড়াইলা কেন? একেবারে ঠিকটা পড়াও, ভালো কথা। বোর পড়লাম, কষ্ট করে মুখস্থ করলাম, পরবর্তীতে ইন্টারমিডিয়েটে এসে শুনলাম বোরও ভুল। আরে বাবা, ঠিক আছে, বোরও ভুল, রাদারফোর্ডও ভুল, কোনো সমস্যা নেই। এখন অনার্সে উঠলাম, মানে আমি ওই জায়গার মধ্যে ইন্টারমিডিয়েটে আরো কিছু আছে, সামারফিল্ড নামে আরো কিছু মতবাদ আছে, পড়লাম, কষ্ট করে পড়লাম ইন্টারমিডিয়েটে। অনার্সে এসে শুনি সেটাও ভুল। মানে কোন জায়গায় আছি? পরবর্তীতে বললাম ভাই এত ভুল, স্যার এত ভুল, বলতেছে তুমি তো ভুল সাবজেক্টে পড়তেছো, এই জন্য ভুল। মানে এখন কথা হচ্ছে কোনো প্রশ্ন করা যাবে না, তোমাকে দেয়া আছে তাই তোমাকে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, একজন বলছে ফিজিক্স ইজ হার্ড দেন কেমিস্ট্রি। এই যে এটা পড়লেন, এটা কয়েকদিন পর বলবেন যে এটাও ভুল, ঠিক আছে? কেমিস্ট্রি যদি এটা যদি কেমিস্ট্রির কোনো লাইনের মধ্যে থাকতো এটাও ভুল। দেখেন এবার, তার মানে এটা 22 থেকে 29-এ থাকা সত্ত্বেও মনে রাখতে হবে এটা এক্সেপশন বাবা, এক্সেপশন ইজ নট এ এক্সাম্পল। মনে রাখবেন, কপার যদি একটা প্লাস পান তার মানে হচ্ছে সেই একটা প্লাসের অর্থ হচ্ছে সেটা সাদা অর্থক্ষেপ দিবে। যে কেন? ব্যতিক্রম দেয়, আমি কি করব, তাহারা মার্জি হে, মেয়ে কেয়া কারুঙ্গা। এই যে দেখেন, কপার 2+ মানেই হচ্ছে নীল। কপার 2+ মানে কি? না বাবা, আপনাদেরকে সঠিকটা যদি শিখাই তাহলে পরীক্ষার খাতার মধ্যে ওইটাতে 0 দিয়ে দিবে। মানে আপনাদেরকে ভুল শিখে 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 ঠিকটা শিখতে হবে। যেমন এটার একটা খুব সুন্দর একটা উদাহরণ আমার স্যার দিছিল। ও ফরদিন, তুমি কি ছোটবেলায় যখন হাঁটা শিখছিলা একেবারে কি হাঁটতে পারছো, একেবারে কি দৌড়াইতে পারছো? তুমি তো অনেকবার ধাপাস ধাপাস করে পড়ে গেছো, এর পরবর্তীতে উঠে দৌড় মারছো। তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানেটা দাঁড়াচ্ছে তুমি ভুল করতে 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 তার পরবর্তীতে একটা সময় গিয়ে কি করলা? তুমি একটা সময় গিয়ে দৌড়ানো শিখলা, হাঁটা শিখলা। কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম জিনিসটা হবে। কেন? তুমি ভুল শিখতে শিখতে তুমি ঠিক জিনিসটা শিখবা। আমিও মনে প্রাণে মেনে নিলাম আসলেই এটি ঠিক একটি কথা। সুতরাং কেমিস্ট্রি স্যারের সাথে বেশি
বাঘ বিতিনটা নাকি এইসবে জড়ানো যাবে না। দেখেন তো এটা কি দেখা যায়। আজকে আমরা প্রথম যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে পিএইচ। কি পড়বো? পিএইচ পড়বো। আচ্ছা, হোয়াট ইজ পিএইচ? পিএইচ কি কে বলতে পারবা? বাবা রে বাবা, বাবা রে বাবা, বুঝছেন? বুঝছেন পিএইচ জিনিসটা কি? আচ্ছা, আপনাদেরকে সব সময় ফ্রন্ট লাইনের মধ্যে পিএইচ নিয়ে আসা হয়, বুঝছেন? বুঝছেন, ভালো করে বুঝছেন। এই যে ভেরি গুড, বারুয়া, বড়ুয়া নাকি সামথিং একটা, ঠিক আছে, ভালো করে বুঝেন। সেই ক্ষেত্রে হচ্ছে কেমিস্ট্রি যখন পড়তে যাবেন সব সময় অল টাইম অল টাইম অল টাইম প্রতিটা সময় পিএইচ নিয়ে কথা বলা হয়। আচ্ছা, কেমিস্ট্রির মধ্যে যে শুধুমাত্র পাওয়ার অফ হাইড্রোজেন আছে, পাওয়ার অফ নাইট্রোজেন নাই? আচ্ছা, আপনাদের মনের মধ্যে কখনো প্রশ্ন জাগেনি, ভাই আপনি তো পিএইচ পড়ান, পিসি পড়ান না কেন, পিএন পড়ান না কেন, পিও পড়ান না কেন, পি হিলিয়াম পড়ান না কেন? বলেন না কেন পড়ি না, একটু একটু বলেন না। সব সময় পি এর উপর এইচ কেন পড়া হয়, পি এর উপর এন কেন পড়া হয় না? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে ভালো আছি। আচ্ছা, স্ক্রিন আসছে না, জাস্ট ডট আসছে প্লাস নো সাউন্ড। ফারজানা, রওজানা, আচ্ছা রওজানার মতো সমস্যা কি আপনারাও ফিল করতেছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছেন সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম জানাচ্ছি। আবার কোনো সমস্যা নেই। রৌনক জাহান, পরবর্তীতে যাই হোক, এখন একটু বলেন তো সবাইকে একই সমস্যা ফেস করতেছেন? যদি একজনের ক্ষেত্রে হয় হয়তোবা আপনি একটু ক্লাসটার মধ্যে বের হয়ে, ক্লাসটা থেকে বের হয়ে আবার আপনি ক্লাসটার মধ্যে ঢুকেন, ঠিক আছে? এই যে সবারই ঠিক আছে বলতেছে। আচ্ছা ঠিক আছে, কি জানি নামটা, আমার নাম ভুলে যাওয়ার খুব খারাপ একটা অভ্যাস আছে। সো আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি বলেন তো, সেটা হচ্ছে যে আমরা ইয়া করতেছি কি, হ্যাঁ এসিড বেস। আচ্ছা ঠিক আছে, সাউন্ড কম, সাউন্ড কি সবারই কম? এই যে পড়াশোনার মাঝখানে আল্লাহ কি অবস্থা, সাউন্ড কি সবারই কম শোনা যাচ্ছে নাকি এক দুইজনের শোনা যাচ্ছে কম? সামিয়া সুলতানা, বাবা এটা 9 নম্বর চ্যাপ্টার, মানে এসিড ক্ষারক সমতা। ওয়ালাইকুম আসসালাম আদনান বাবাজি মুস্তারি। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম যারা যারা সালাম জানাচ্ছে। আচ্ছা শুনেন, আমরা তাহলে পড়াশোনায় যাই, আমরা পড়াশোনায় যাই, ঠিক আছে? আচ্ছা, ক্লাস শেষে আজকে খুবই ভয়ঙ্কর একটা ঘটনা বলবো, আমার হোস্টেল লাইফে ঘটে যাওয়া ওদের একটি ঘটনা। শুনেন, যদি শুনতে চান ক্লাস শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, আমি লাস্ট 5 মিনিটে ইনশাল্লাহ এইসব বলবো। বাট এখন আসেন আমরা একটু পড়াশোনা করি, ঠিক আছে? সাউন্ড, আরে কেউ বলে সাউন্ড ক্লিয়ার, কেউ বলে সাউন্ড নাই। নাফিসা বাবা, আমি কোন দিকে যাব বলেন তো? একজন এই পাশে টানে, একজন এই পাশে টানে, একজন এই পাশে টানে, একজন এই পাশে টানে, আমি কি মনে করবো? আমি কি মাঝখানে যাব? আমি বুঝি না আসলে, আমি কিচ্ছু বুঝাইনি এখনো, বুঝাইতে যাব তখনই আপনারা জিকির করতেছেন ক্লিয়ার না। এই যে ক্রিস্টাল ক্লিয়ার বাবা। শুনেন, আমি পড়াশোনা করাবো এখন যেই টপিকটা, সেই টপিকটার নাম হচ্ছে পিএইচ। এখন হোয়াট ইজ পিএইচ? পি মানে কি? পি মানে হচ্ছে পাওয়ার। পাওয়ার, POWER, পাওয়ার। কার পাওয়ার বলেন তো? এই যে হাইড্রোজেনের পাওয়ার। আচ্ছা, আমাকে একটা সত্যি কথা বলতে পারেন? ভালো করে বুঝেন, আমাকে একটা সত্যি কথা বলবেন। সেই কথাটা হচ্ছে, আপনি যে এখানে পাওয়ারের কথা বলতেছেন, শুধুমাত্র আপনি পিএইচ পড়েন নাকি POH ও পড়েন বলেন তো? শুধুমাত্র দুনিয়ার বুকে কি হাইড্রোজেনেরই পাওয়ার আছে নাকি POH, মানে এই পাওয়ারটা OH এরও আছে? বলেন আমাকে, শুধুমাত্র উত্তর দেন। আমার কি শুধুমাত্র পিএইচ পড়ি নাকি POH ও পড়ি? দোনোটাই। আচ্ছা ভেরি গুড। তার মানে আপনি যে স্কেলটা পড়তেছেন, আপনি যে স্কেলটা পড়তেছেন সবসময় মনে রাখবেন, বইয়ের মধ্যে ওভার রেটেড করে ফেলছে, মানে বেশি বেশি পিএইচ দিছে, বাট পরীক্ষার হলে গিয়ে দেখবেন কি POH ও চলে আসছে। ব্যাপারটা এরকম যে আপনি পিএইচটা শিখে গেলেন ঠিকই, বাট পরীক্ষার হলে গিয়ে দেখলেন POH দিয়ে দিছে। তার মানে আমরা দুইটা জিনিসই শিখবো। এখন আমাকে বলেন, পিএইচ এবং POH, এইটা তো বুঝলাম পাওয়ার। কার পাওয়ার? হাইড্রোজেনের পাওয়ার। এইচ মানে কি? হাইড্রোজেন। কার পাওয়ার? হাইড্রোজেনের পাওয়ার। পি মানে কি? পাওয়ার। কার পাওয়ার? হাইড্রো অক্সাইডের পাওয়ার। এগুলোরে কিসে বসায় দেওয়া হয়েছে? মাথার মধ্যে বসায় দেওয়া হয়েছে। আচ্ছা, সাউন্ড কি নাই? আচ্ছা 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 আচ্ছা, সাউন্ড আমি দেখতেছি। সাউন্ড কি ক্লিয়ার না? কারোই ক্লিয়ার না? একটু বলেন তো।
সাউন্ডের ইস্যু দিতেছে। বলেন তো সাউন্ড কি? একটু সাউন্ড যদি ক্লিয়ার হয় ইয়েস দিয়েন, না হইলে নো দিয়েন। ক্লিয়ার হইলে ইয়েস দিয়ে, সাউন্ড ক্লিয়ার না হইলে নো দিয়েন। দেখছেন ক্লিয়ারই তো আছে। আচ্ছা আমি তো এখানে দেখতে পারতেছি বাবারা সাউন্ড সবাই মোটামুটি হচ্ছে গিয়ে 90+% স্টুডেন্টরা হচ্ছে গিয়ে ক্লিয়ার দিয়ে দিছে। হ্যাঁ আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে কি যে যাদের একটু সমস্যা হচ্ছে, আমি তো বারবার দেখতেছি আপনাদের কমেন্টস গুলো, সো সেই ক্ষেত্রে আমার নিজেরই খারাপ লাগে, বলতেছেন ক্লিয়ার না। সো 90% ক্লিয়ার মানে হচ্ছে আপনার ক্ষেত্রে যেহেতু ক্লিয়ার নাই, আপনি একবার বের হয়ে ক্লাসের মধ্যে আবার ইন করে ফেলেন। সো তাহলে ইনশাল্লাহ সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। কেমন? তাহলে আমরা পড়াশোনাটা স্টার্ট করি আবার নাকি, যেখান থেকে বারবার কেন জানি এইসব হচ্ছে বারবার হচ্ছে গিয়ে তোমার জিনিসগুলো থেমে যাচ্ছি টপিকের মাঝখানে। আচ্ছা ভেরি গুড ভেরি গুড। এখন দেখেন আমরা এখন পড়াশোনা করি। এখন 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 পড়াশোনা করি। শুনেন, আমাদের দুনিয়ার বুকের মধ্যে দুই ধরনের জিনিসপত্র পাবেন, দুই ধরনের জিনিসপত্র পাবেন। একটাকে আমরা বলবো কি, একটাকে আমরা বলবো হচ্ছে পি এর উপর এইচ, মানে হচ্ছে পিএইচ। আর একটা পড়াশোনা করব পিওএইচ। এখন পিওএইচ এর পড়াশোনাটা পরে পড়বো, মানে হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন, পাওয়ার অফ হাইড্রো অক্সাইড। এখন আপনারা আমাকে একটা কথা সুন্দর করে বলেন তো বাবারা, সেই কথাটা হচ্ছে যে পিওএইচ আছে, পিওওএইচ আছে, পি অফ নাইট্রোজেন নাই কেন, পি অফ অক্সিজেন নাই কেন, পি অফ হিলিয়াম নাই কেন, এরকম কিছু নাই কেন বলেন তো? পাওয়ার, নাইট্রোজেনের পাওয়ার তো জীবনে পড়ি না আমরা কখনো, পাওয়ার অফ নাইট্রোজেন পড়ি না, পাওয়ার অফ অক্সিজেন পড়ি না, পাওয়ার অফ হিলিয়াম পড়ি না, যে কোনো কিছু, পাওয়ার অফ নিয়ন পড়ি না, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন কিচ্ছু পড়ি না। কেনই শুধুমাত্র হাইড্রোজেন এবং হাইড্রো অক্সাইডের পাওয়ার পড়ি? এই দুইটা শক্তি দিয়ে কি হবে? এই দুইটা কি তুই ক্লাস ক্যাপ্টেন যারা সবসময় মনে করে এই যে একজন আরেকজনের ঘুতা মারে, আরে আমি ক্লাস ক্যাপ্টেন, আমার উপরে কেউ কথা বললে দিব একটা ঘুষি, এরকম কিছু যে আমরা যদি একে না নেই বইয়ের মধ্যে তারা অত্যাচার শুরু করে ফেলবে? কেন 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 বলেন? পি অফ পাওয়ার অফ হাইড্রোজেন এবং পাওয়ার অফ হাইড্রো অক্সাইডই কেন পড়ি বলেন? এই যে দেখেন এবার এটা একটা টপিক পাইছে, এটা কারণ এটা কেমিস্ট্রি, এছাড়া আর কোনো কথা নাই। সবগুলোর মাথার মধ্যে ভূত ঢুকে গেছে। ভেরি গুড। এই যে মাইশা খুব সুন্দর একটা উত্তর দিছে, ভেরি গুড। হাইড্রোজেন দাহ্য পদার্থ, তাতে কি হইছে? কারণ এই যে ভেরি গুড, একজন বলছে কারণ এটা অ্যাসিড না। এই যে দেখেন দুই একটা পোলাপান পাইছে, বুঝছেন? আমি বলি এই জায়গার মধ্যে, সেটা হচ্ছে যে কিছু কিছু পোলাপান পাওয়া যায় যে, ধরেন আমি আপনাদেরকে সুন্দর করে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ক্লাসরুমের মধ্যে যখন 100 জন ফ্রেন্ড বসে থাকে, সো কোনো একটা টিচার যখন প্রশ্ন তাদের দিকে একটা নিক্ষেপ করে যে এইটার উত্তর কি হবে, সো মানে ব্যাক বেঞ্চার না একটু চুপ করে থাকে, সো সামনে যদি একটা আওয়াজ পাওয়া যায় এটার উত্তর হচ্ছে অ্যাসিড, ওরে পেছনে একদম মিছিল হবে অ্যাসিড অ্যাসিড অ্যাসিড। মানে ব্যাপারটা হচ্ছে উত্তর পারি আর না পারি, তার কাছে শুনছি মানে ছাড়েরকে আমাকে সামনের দিকে মুখ নড়াই উত্তর দিতে হবে যে হ্যাঁ আমি উত্তরটা দিতে পারছি। এবং 2 নম্বর অপশন হচ্ছে স্যার যাতে দ্বিতীয়বার আমাকে দাঁড় করায় প্রশ্ন জিজ্ঞাসা না করে, কারণ স্যার আমার দিকে চোখ দিয়ে এমনি তাকাচ্ছে, দেখি তো এ উত্তর দিতে পারে কিনা। সো এইরকম হয়েছে আমার ক্লাসের কিছু স্টুডেন্টের, যে আমি বলছি একটু আগে কেমিস্ট্রি মানে কিছু ব্যতিক্রম থাকবে, এখন আমি যাই পড়াই তাই নাকি ওদের কাছে ব্যতিক্রম লাগে, জীবনটাই তো ধ্বংস করে দিচ্ছেন আপনারা। হ্যাঁ এখন দেখেন যে পি অফ এনি, নিয়ন, তারপরে হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, কারণ এইগুলো অ্যাসিড না, এইগুলো না অ্যাসিড, এইগুলো না বেইজ, এটা অ্যাসিডও না বেইজও না বাবা, এইগুলো তো অ্যাসিড বেইজের অংশ না। আমরা পাওয়ার পড়বো অ্যাসিডের, আমরা ক্ষমতা পড়বো কার? আমরা ক্ষমতা পড়বো অ্যাসিডের, আমরা ক্ষমতা পড়বো বেইজের। যেমন এখানের মধ্যে যখন আমাকে হাইড্রোজেন দেয়া হচ্ছিল, আমাকে যখন এখানে হাইড্রোজেন দেয়া হচ্ছিল, আমাকে যখন এখানের মধ্যে হাইড্রোজেন দেয়া হচ্ছিল, তার মানে এটা কার এনার্জি বলতো? অ্যাসিডের এনার্জি বোঝানো হচ্ছিল, অ্যাসিডের পাওয়ার বোঝানো হচ্ছিল। এই সেম ভাবে OH যখন আমি দিয়ে দেই, তার মানে এটা বেইজের কি বোঝানো হচ্ছিল বলতো? এটা বেইজের আসলে পাওয়ার বোঝানো হচ্ছিল। আমি কি বোঝাইতে পারছি?
আমি কি বোঝাইতে পারছি? তার মানে আমি শুধুমাত্র পিএইচ কেন পড়বো, কারণ আমি হাইড্রোজেন অথবা অ্যাসিডের শক্তি জানতেছি। আচ্ছা ধরেন আপনি আপনার দুইটা টিম গঠন করলেন আপনি আপনার ক্লাসের মধ্যে। সো আপনার আন্ডারে আরো 10 জন আছে। সো ধরেন একটা ইলেকশনের ব্যবস্থা করা হইলো, তার মানে আপনি হেরে যাওয়া মানে আপনার পুরো টিমটা হেরে যাওয়া। ব্যাপারটা হচ্ছে আপনি যদি জিতে যান আপনার টিমটাও জিতে যাবে। সেম ভাবে আপনি যদি হাইড্রোজেনের ক্ষমতা দেখান তার মানে আপনি অ্যাসিডের ক্ষমতা নিয়ে আলোচনা করতেছেন। আপনি যদি হাইড্রো অক্সাইডের ক্ষমতা দেখান তার মানে আপনি বেইজের ক্ষমতা নিয়ে আলোচনা করতেছেন। আমার কথা বোঝা গেছে? এই পর্যন্ত বোঝা গেলে বলেন হ্যাঁ ভাই বুঝছি। বলেন 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 এই পর্যন্ত বুঝছেন? এই পর্যন্ত বুঝছেন? এখন আমরা পড়বো হচ্ছে পিএইচ নিয়ে। আমরা পিওএইচ নিয়ে একটু পরে আলোচনা করব। এখন আমরা কথা বলবো শুধুমাত্র পিএইচ নিয়ে, কথাবার্তা বলবো। কথা কি বুঝতে পারছো? আমি বুঝি না, আপনাদের সাথে সাথে মনে হয় মশারাও ক্লাস করে, কোন পাশ দিয়ে এসে যেন টুপুস করে একটা কামড় দিয়ে চলে যায়। মানে খুবই কষ্টকর বিষয় এইসব। আচ্ছা এখন দেখেন এটা একটা পাত্র, ভালো করে বুঝছেন, এটা একটা পাত্র। পাত্রের মধ্যে এই যে নীল কালারের একটা সামথিং জিনিস দেখতে পাচ্তেছেন, চিন্তা করেন এটা একটা জল অথবা এটা একটা পানি। চিন্তা করেন এটা জল বা এটা হচ্ছে পানি। এখন পানি ধরেন পানির পরিমাণটা আয়তনটা কত, এই যে পানি আপনি দেখতে পারতেছেন, পানির আয়তনটা হচ্ছে কত লিটার? পানির আয়তনটা হচ্ছে 1 লিটার। এখন দেখেন এই জলের মধ্যে দেখেন অনেকগুলো হাইড্রোজেন আছে। এখন কথা হচ্ছে হাইড্রোজেনের এনার্জি কত, হাইড্রোজেনের এনার্জি কত। হাইড্রোজেন এগুলো কি আয়ন দেখা যাচ্ছে বলতো দ্রবণের মধ্যে? সব হাইড্রোজেন আয়ন দেখতেছেন আপনারা চোখের মধ্যে। কি হাইড্রোজেন প্লাস দেখতেছেন কি দেখতেছেন না? বলেন এই যে হাইড্রোজেন প্লাস কি দেখতেছেন কি দেখতেছেন না? হাইড্রোজেন প্লাস দেখতেছেন কি দেখতেছেন না বলেন তো? দেখতেছেন। এই যে হাইড্রোজেন প্লাসের যে এনার্জি গুলো থাকতেছে সেটাকেই কি বলবো আমরা? পিএইচ। এই যে একটা জিনিস আপনারা ভালো করে লক্ষ্য করেন, এখানের মধ্যে পিএইচ সমান সমান সামথিং একটা দিয়ে দিছে। এখন বুঝেন এই যে আমরা আমরা হাইড্রোজেন, আমরা দেখেন আমরা এখন পিএইচ এর সংজ্ঞা পড়বো, ভালো করে বুঝেন। আমরা বললাম এইখানের মধ্যে অনেকগুলো হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনের আমরা পাওয়ার দিয়ে আমরা সেটাকে নিয়ে আসব, হাইড্রোজেনটাকে পাওয়ারের মধ্যে নিয়ে আসব। এখন মেইন কথা হচ্ছে পিএইচটা কাকে বলা হয়, খুব সুন্দর করে বুঝেন পিএইচটা কাকে বলা হয়। এই জিনিসটা খাতার মধ্যে লিখে রাখবেন। দেখেন আমরা একটা সূত্র লিখি, সেই সূত্রটা থেকেই আমরা পিএইচ এর সংজ্ঞাটা লিখে ফেলবো। এই যে দেখেন এই যে আমি যে এইচ প্লাস লিখলাম, এইটাকে কি আমি হাইড্রোজেন আয়ন বলতে পারি কি পারি না? এটাকে আমি বাংলা দিয়ে হাইড্রোজেন আয়ন বলতে পারি কি পারি না? এটা তো আসলে পরমাণু না, এটা তো প্লাস পজিটিভ। তার মানে এটাকে কি আমি হাইড্রোজেন আয়ন বলতে পারি? জাস্ট বলবেন জি ভাইয়া এটাকে আপনি হাইড্রোজেন আয়ন বলতে পারেন। তার মানে আমি পাশে লিখে রাখলাম এই জিনিসটাকে আমরা বলবো হাইড্রোজেন আয়ন। কি বলবো আমরা এই জিনিসটাকে? হাইড্রোজেন আয়ন বলবো। তার মানে হাইড্রোজেন আয়ন, তার মানে এই যে ভালো করে লক্ষ্য করেন, এই যে দেখেন হাইড্রোজেন আয়নের সামনে একটা লগ দিয়ে দিব। আপনারা আপনারা কি জীবনে কখনো ল্যাব মানে কম্পিউটার বা হচ্ছে কি কম্পিউটার তো না, এটা হচ্ছে ক্যালকুলেটর, ক্যালকুলেটরে কি লগ একটা দেখছিলেন কিছু লেখা আছে? লগ লগ বা ম্যাথের ক্ষেত্রে লগ কখনো করছেন? লক কখনো করছেন? লক চিনেন? লক কেউ করেন নাই? বলেন তো চিনেন? ভেরি গুড। তার মানে ব্যাপারটা হচ্ছে এই জায়গার মধ্যে আপনি তো লক চিনেন, লগের সামনে একটা ঋণাত্মক এই এই চিহ্নটা কি বলতো? এই চিহ্নটা কি নেগেটিভ না? নেগেটিভকে বাংলা ক্ষেত্রে কি বলতে পারি বলতো? ঋণাত্মক বলতে পারি কি পারি না বলো? এটা কি ঋণাত্মক চিহ্ন বলতে পারি কি পারি না? আমি সংজ্ঞা বুঝবো এইটার সাহায্যে, সূত্রের সাহায্যে। এটা কি লগ না? লগকে বাংলা দিয়ে বলবো লগারিদম। লগারিদম নাম শুনছেন? লগারিদম পড়ছেন না? পড়ছেন না? এটার নাম হচ্ছে লগারিদম। লগারিদম লগারিদম নাম শুনছেন কখনো? তার মানে দেখেন ভালো করে লক্ষ্য করেন, এটা সংজ্ঞাটা আমরা এখন পড়বো, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। হাইড্রোজেন আয়নের, আমি আবারও বলতেছি হাইড্রোজেন আয়নের, এই যে বাংলা দিয়ে লিখেও দিছি,
হাইড্রোজেন আয়নের এর যে ঘনমাত্রাটা আছে, আমি আবারও রিপিট করতেছি, হাইড্রোজেন আয়নের অনেক কিছু থাকতে পারে, তার আয়তন থাকতে পারে, তার হচ্ছে গিয়ে তোমার ঘনমাত্রা থাকতে পারে, তার হচ্ছে ভর থাকতে পারে, যা কিছু থাক না কেন, আমি শুধুমাত্র স্পেসিফিক ভাবে বেছে নিব হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার। কি? হাইড্রোজেন আয়নের কিসের? ঘনমাত্রার। আচ্ছা, ঘনমাত্রাকে আমরা একক কোন একক দিয়ে প্রকাশ করি? বড় হাতের এম অথবা মোলার দিয়ে না? বলেন তো মোলার অথবা, আপনাদের কি মনে আছে 6 নাম্বার চ্যাপ্টারের মধ্যে আপনারা কি কখনো পড়ছিলেন যে হচ্ছে এস সমান সমান 1000 ডাব্লু ডিভাইডেড বাই এম ভি, যেখানের মধ্যে এসটা ছিল কি? ঘনমাত্রা। কি ছিল? আমরা ঘনমাত্রা বের করতাম। সেই ঘনমাত্রার একক দুইটা ছিল, মোল পার লিটার অথবা বড় হাতের এম মোলার, অথবা বড় হাতের এম মোলার। মোল পার লিটার অথবা বড় হাতের এম মোলার। কথা কি বোঝা গেছে? এক্স্যাক্টলি, মোলারিটি। তার মানে সংজ্ঞাটা দেখেন, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার, আমি আবারও রিপিট করতেছি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে কি বলা হয়? পিএইচ বলা হয়। লিখে নেন, খাতার মধ্যে লিখে নেন। আবার ভাইয়া এখানে লগ ইউজ করা হয় কারণ এটা সূত্র। দেখেন বাবা, এই সূত্র তো আমি আসলে আবিষ্কার করি নাই। দেখেন, আমি আপনাদেরকে একটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে আমিও ওয়ান্স আপন এ টাইম এরকম একটা প্রশ্ন করছি। বাবা, এই যে কি বলে, আমি তো বাবারে প্রশ্ন করি না, আমি প্রশ্ন করছি স্যার রে, স্যার এই যে সূত্রটা লিখা হইলো, এই যে এই জিনিসটা উপর থেকে কেমনে এটার উপর আইসে, কেমনে এটার উপর আসে, সামনে নাকি আবার একটা দুইও আসে, এটা কেমনে, কেন দিলাম আমি, এটা কেন দিলাম, এটা কেন করলাম? স্যার আমার সেদিন এমন একটা ঠাস করে মারছে, ওরে ভণ্ড, তোর যেটা পড়তে দিয়ে এটাই পড়স না, তুই আবার প্রশ্ন জিজ্ঞাসা করস কেন? এইটা দিয়া গেছে সেই আদিম কালের, সেই বাপ চাচার যুগের, নানার দাদা চাচার যুগের সেই যে মহাবিজ্ঞানীগণ, তারা দিয়ে গেছেন যেহেতু, তাহলে আমরা বেশি তর্ক করব না। কেন? কারণ তাদের লেভেলে যাইতে হবে। এই লকটা আসলে বের করার ক্ষেত্রে তারা আসলে সূত্র টুত্র মেখে ডেকে প্রমাণ করে দিছে। বুঝতে পারছেন? সো এই যে এটা হচ্ছে সূত্র। আমি কি করব? আমি একজন ক্ষুদ্র মানব বাবা, এখানে আমিও দেখছি লগ দিয়ে তারা করে, আমিও এখানে দিলাম লগ, কারণ এটা সূত্র। কিছু কিছু জিনিস আপাতত চোখ বন্ধ করে এমন করে মেনে নিতে হবে, কারণ হচ্ছে এইগুলো যদি এখন মেনে না নেন, পরবর্তীতে অনেক বেশি কষ্ট পেতে হবে। এই যে দেখেন, আরো সুন্দর সুন্দর সূত্র ক্লাসে পাওয়া যাচ্ছে। কি সুন্দর কথা, আপনারা অনেক ভালো, কি সুন্দর। দেখেন, বলাবান, বুঝছো? পিএইচ এর সংজ্ঞা আমাকে কে বলতে পারবে এখন? পিএইচ এর সংজ্ঞা কে বলতে পারবেন? হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন আয়নের, এই যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার এই যে ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলা হয়। আমি দুইবার রিপিট করছি, আবারও বলতেছি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার, এখানে লিখে দিছি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক এই যে লগ জন্য এটাকে বলা হয় লগারিদম, লগারিদমকে বলা হয় পিএইচ। বোঝা গেছে? পিএইচ পারা যাবে? সংজ্ঞা পারা যাবে, এটা পরীক্ষায় আসবে, লিখে রাখেন। পিএইচ কাকে বলে এটা তো লিখেই দিছি, আমি একটু পরে আবার এটা বোর্ডে লিখা আছে, সমস্যা নাই। ভেরি গুড, অনেকে লিখে দিছে। সেম ভাবে আমি যদি কখনো বলতাম পিওএইচ কাকে বলা হয়, লিখে নেন এটা, মাইনাস লগ। সেম ভাবে পিওএইচ মানে হচ্ছে হাইড্রোজেনের জায়গায় জাস্ট হাইড্রো অক্সাইড আসবে। তার মানে আমি এই জায়গার মধ্যে কি লিখছিলাম বলতো? এটাকে ঋণাত্মক বলতাম না? দেখো একটু খেয়াল করো, এইটাকে ঋণাত্মক বলতাম না, এইটাকে লগকে কি বলতাম? লগারিদম। তার পরবর্তীতে এখানের মধ্যে এটা কি লিখতাম? হাইড্রো অক্সাইড আয়নের, হাইড্রো অক্সাইড আয়নের ঘনমাত্রার, হাইড্রো অক্সাইড আয়নের ঘনমাত্রার। দেখেন ভালো করে লক্ষ্য করেন, তার মানে আপনি শুধুমাত্র এইটা সংজ্ঞা, আপনি শুধুমাত্র উপরের পিএইচ সংজ্ঞা এবং পিওএইচ এর সংজ্ঞার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়?
দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে আমি এখানে শুরু করছিলাম হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার, এখানে শুধুমাত্র যেহেতু OH, তার মানে আমি এখন আর হাইড্রোজেন বলতে পারবো না, আমাকে বলতে হবে হাইড্রো অক্সাইড, কারণ সংজ্ঞাটাই হচ্ছে OH এর, POH এর। তার মানে এই যে OH মানে কি? হাইড্রো অক্সাইড আয়নের ঘনমাত্রার এই যে নেগেটিভ মানে ঋণাত্মক, লগ মানে লগারিদমকে কি বলা হয়? POH বলা হয়। আমার কথা কি বোঝা গেছে? আপনারা খাতায় কি লিখে নিছেন? শুধুমাত্র হাইড্রোজেন আয়নের বললে সেটা হচ্ছে PH, হাইড্রো অক্সাইড আয়নের বললে POH। তবে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আমরা যে এখানে একটু পরে ভ্যালুগুলো ইউজ করব, এইগুলো অবশ্যই অবশ্যই কিসে থাকতে হবে? এগুলো অবশ্যই অবশ্যই ঘনমাত্রায় থাকতে হবে, ঠিক আছে? কখনো লিটার দিয়ে লোভ দেখাইলে বসানো যাবে না, এখানে লিটারের কোনো মান লেখা যাবে না। এটা হচ্ছে এখানে যে ভ্যালুটা বসাবো এটা অবশ্যই ঘনমাত্রা হইতে হবে। হাইড্রো অক্সাইড আয়নের লিটার দিয়ে থাকলে বা আয়তন দিয়ে থাকলে বসানো যাবে না। এই ক্লিয়ার পোলাপান? সব ভালো খান, সব ডুবেছি আমি তোমার পড়াশোনার মাঝে, চলো পড়ে আসি। দেখো যারা যারা চাচ্ছিল যে এখানের মধ্যে পিএইচ এর, এখানের মধ্যে যারা যারা পিএইচ এর আসলে হ্যাঁ জিনিসপত্র দেখেন ভালো করে লক্ষ্য করেন, সংজ্ঞাটা চাচ্ছিলেন যারা যারা, এই যে দেখেন ভালো করে বুঝেন, এখানের মধ্যে দেখেন কোন দ্রবণের পিএইচ হলো ওই দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম। তবে আপনারা একটা জিনিস মনে রাখবা, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার লিখবা, ঘনমাত্রার লিখবা। কেমন? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার। এখন এই যে যারা একটু আগে সংজ্ঞাটা চাচ্ছিল তারা এই যে সংজ্ঞাটা দিয়ে দিলাম, এবং এই যে এটা কি? এটা হচ্ছে সুন্দর একটা সূত্র, দিয়ে যায় মনের আনন্দ। এই বুঝতে পারছো তোমরা? আচ্ছা ল্যাপটপে হয় না, একটু কষ্ট করে একটু ইয়াতে করো না বাবা। নাফিস এখন আমি কি করব বলো তো, আমি তো ক্যামেরার এই দিকে বসে আছি, ল্যাপটপে বা পিসিতে যদি না হয় আমার কি বাই করার থাকে? হ্যাঁ আচ্ছা বুঝতে পারছো? আবার ডেফিনিশন কেন বলবো? ডেফিনিশন তো এই যে লেখা আছে, এই যে কেন বলতে হবে? এই যে ডেফিনিশন, এই যে ডেফিনিশন যেখানে লিখে দেয়া আছে, হ্যাঁ লিখে দেয়া আছে না? লিখে দেয়া আছে, লিখে দেয়া আছে না? লিখে দেয়া আছে। সো আর বলবো না। হ্যাঁ এখানের মধ্যে সমস্যা নাই, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী, বা আপনারা চেষ্টা করবেন তৃতীয় বন্ধনীটা ইউজ করার জন্য। তৃতীয় বন্ধনীটা ইউজ করলে ভালো, ওই জায়গার মধ্যে যেমন প্রথম বন্ধনী দেয়া হয়েছে হাইড্রোজেন প্লাস, আর এখানের মধ্যে যেমন তৃতীয় বন্ধনী দেয়া হয়েছে। সো সেম ক্ষেত্রে আমি বলবো যে আপনার উইশ, আপনি কোন বন্ধনীটা ইউজ করতে চান, ঠিক আছে? ভেরি গুড। এখন দেখেন এই যে দেখেন হাইড্রোজেন আয়নে, দেখেন দেখেন ভালো করে বুঝেন, হাইড্রোজেন আয়ন দ্বারা কি বোঝায় বলো তো বাবা? হাইড্রোজেন আয়ন দ্বারা কি বোঝায়? হাইড্রোজেন আয়ন দ্বারা হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা বোঝায়। এই লাইনের অর্থ বুঝছেন কি বুঝেন নাই বলেন? হাইড্রোজেন আয়ন দ্বারা যে ঘনমাত্রা বোঝানো হয়, মোলার ঘনমাত্রা বোঝানো হয়, এটা কিন্তু আমি কয়েকবার বলছি যে হাইড্রোজেন আয়ন মানে এটা কি বোঝানো হয়? হাইড্রোজেন আয়ন মানে হচ্ছে বোঝানো হয় ঘনমাত্রা। কি বোঝানো হয়? ঘনমাত্রা। অর্থাৎ 1 লিটার দ্রবণে যত মোল হাইড্রোজেন আয়ন দ্রবীভূত আছে তা হাইড্রোজেন প্লাস নির্দেশ করে। সব সময় মনে রাখবা কত লিটার? 1 লিটার। কত লিটার বাবা? 1 লিটার। এটা একটু মনে রাখতে হবে, আর অন্য কিচ্ছু লাগবে না। কোন একটা দ্রবণ অ্যাসিড হবে নাকি ক্ষার হবে, এই জিনিসগুলো আমরা একটু পরে পড়বো ইনশাআল্লাহ। কেমন? এখন দেখো দেখো এই যে দেখো, এই যে দেখো এই জায়গার মধ্যে ওরা কিছু সমাধান করছে। এই যে এই কঠিন ম্যাথে আমরা আগে যাব না। এখন দেখো একটা, দেখো পিএইচ এর স্কেল আছে একটা, আমি আবারও রিপিট করতেছি, পিএইচ দেখো খাতার মধ্যে লিখে রাখো, পিএইচ স্কেল। কি বললাম? যে স্কেল দিয়ে পিটাইতে পিটাইতে অবস্থা খারাপ ও যদি পরীক্ষার খাতায় এটা ভুল করেন, এই যে একটা স্কেল টান দেন, এই যে এইভাবে একটা টান দেন, এই যে এইভাবে একটা টান দেন, এখানে মাঝ বরাবর দেন যে এই বাবাজি শূন্য। না এই বাবাজি শূন্য দিলে তো আমার মান সম্মান শূন্য হয়ে যাবে। এই বাবাজি 7 দেন, 7, এই বাবাজিকে দেন 7, এবং এইটাকে দেন হচ্ছে 6, তার পরবর্তীতে 5 4 3 2 1 0, এভাবে লিখেন, এভাবে লিখে ফেলেন, এভাবে লিখে ফেলেন। এর পরবর্তীতে দেখেন 8 9
10 11 12 তার পরবর্তীতে হচ্ছে ও ও ও রে আল্লাহ ও রে আল্লাহ ও রে কি হলো ও রে এই পেয়ে গেছে। দেখো এরকম একটা স্কেল টান দিবা, আমার তো স্কেলটা হইলো যাচ্ছা তাই, ঠিক আছে? সো আপনি হচ্ছে একটু স্কেল টেস্কেল আশপাশে থাকলে সেটা দিয়ে একটু টান টানা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এই যে দেখেন এটা হচ্ছে 13 14 রে, ঠিক আছে? দেখেন এটা নিয়ে বলবো এখন, এভাবে এভাবে সাউন্ড আমি কোথায় থেকে শুনছি আমি এখন বলবো। আচ্ছা দেখেন এই যে যদি আপনি পিএইচ স্কেলের কথাবার্তা বলেন তাহলে সবসময় মনে রাখবেন 7 7 7 হচ্ছে না অ্যাসিড না ক্ষার, এটা হচ্ছে অ্যাসিডও না ক্ষারও না, মানে আপনি একটু পরে ম্যাথ করে পিএইচ এর অনেক মান পাবেন। যেমন আপনি পাইতে পারেন সমাধান করে পিএইচ এর মান আপনি পাইলেন 3, কারণ আমি বলতে পারি ভাই এই পিএইচ এর মান যে আপনি 3 পাইলেন এটা কি অ্যাসিড নাকি ক্ষার? হ্যাঁ কোনটা আসলে, এটা কি অ্যাসিড বোঝাচ্ছে নাকি ক্ষার বোঝাচ্ছে? এই জিনিসগুলো বোঝাবো একটু পর। যেমন 7 6 4 3 সব সময় মনে রাখবেন 7 থেকে যত বেশি কমতে থাকবে, যত বেশি বাম থেকে সরি ডান থেকে বামে আসতে থাকবে, অ্যাসিডের শক্তি তত বেশি বাড়তে থাকবে, ঠিক আছে? তার মানেটা হচ্ছে যে পিএইচ এর মান যদি 6 আসে তার যে এনার্জি, পিএইচ এর মান যদি 5 আসে তার এনার্জি বেশি। সেম ভাবে আমি আবারও রিপিট করতেছি, যত বেশি এই দিকে যাব তত বেশি অ্যাসিড কি হবে বলেন তো? অ্যাসিড স্ট্রং হবে। এখন আপনি আমাকে বলেন তো, আমি দুইটা অ্যাসিডের পিএইচ বের করছি, একটা অ্যাসিডের পিএইচ এর মান 2 আর একটা অ্যাসিডের পিএইচ এর মান হচ্ছে 6, কোন অ্যাসিডটা বেশি শক্তিশালী বলেন? প্রথম পিএইচটা বেশি শক্তিশালী নাকি এইটা অ্যাসিড বেশি শক্তিশালী বলেন? বলেন দেখি, বলেন। ভেরি গুড। তার মানে যত পিএইচ এর মান কমতে থাকে, যত পিএইচ এর মানটা লো হতে থাকে অথবা কমতে থাকে, তার আসলে পিএইচ এর বা অ্যাসিডের যে শক্তিটা সেটা তত বেশি বাড়তে থাকবে, তাই না? সেম ভাবে একটা জিনিস লক্ষ্য করেন, এই পাশ থেকে আপনি যত বেশি এই দিকে যেতে থাকবেন, আপনি এই পাশ থেকে যত বেশি এই দিকে যেতে থাকবেন তত বেশি বেস স্ট্রং হতে থাকবে, তত বেশি বেস কি হবে বলতো? স্ট্রং হতে থাকবে। তার মানে আমি যদি আপনাকে বলি এই যে বাবাজি আমার পিএইচ এর মান, আমি আবারও বলতেছি আপনার পিএইচ এর মান 13 আসছে, পিএইচ এর মান 9 আসছে, বলেন তো কোন ক্ষেত্রে অধিক শক্তিশালী? পিএইচ এর মান 13 আসছে, পিএইচ এর মান 9 আসছে। যদি এরকম দুইটা মান আমাকে দিয়ে দেয় এবং আমাকে যদি বলে দেয় যে কোনটা বেশি স্ট্রং, অবশ্যই যত বেশি বামে যাব সরি যত বেশি ডানে যাব তত বেশি বেইজের শক্তি বাড়বে, যত বেশি বামে আসব তত বেশি অ্যাসিডের শক্তিটা বাড়বে। আরে সেরা সেরা না, 9 হবে না বাবা। একজন বললেন 9, না 9টা হবে না। কেন হবে না আমি বলি, কারণ হচ্ছে এটা ধর্ম, আসলে এটা হচ্ছে পিএইচ এর মান। আমি বলি পিএইচ এর মান যত কম, এটা লিখে নেন যারা বুঝতে সুবিধা হবে, যত পিএইচ যত কম অ্যাসিড তত স্ট্রং, STRONG, স্ট্রং। আবার সেম ভাবে একটা জিনিস লক্ষ্য করেন, পিএইচ যত বেশি বেস বেস বা ক্ষার ততই স্ট্রং। যারা বুঝতে পারেন না তারা একটু লিখে নিতে পারেন, যারা বুঝতে পারেন। এবং 7, আপনি যদি 7 চিন্তা করেন তাহলে এটা হচ্ছে প্রশম বিন্দু বলা হয়। প্রশম বিন্দু অর্থটা কি? প্রশম বিন্দু হচ্ছে না অ্যাসিড না ক্ষার, এটা অ্যাসিডও হবে না এটা ক্ষারও হবে না, এটা যে কোনো কিছুই হবে না, এটা অ্যাসিডও হবে না এটা ক্ষারও হবে না। আচ্ছা বাবা এই স্কেলের কাহিনী বুঝতে পারছেন? আপনারা কি স্কেলের কাহিনী বুঝতে পারছেন? আমি মাঝে মাঝে হতাশ হয়ে যাই, আমি এপাশে পড়াই পেছনে ওরা কমেন্ট সেকশনে কাব্য রচনা করে, মহাকাব্য রচনা করে, বলে আরে আমি তো আজকে দুপুরে মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি, বন্ধু তুমি কি খেয়েছো? আরে বন্ধু জানো না আজকে বিরিয়ানিটা এত টেস্ট। কি অবস্থা! এটা বিরিয়ানি নিয়ে আলাপ করার কমেন্ট সেকশন না,
হ্যাঁ না, পিওএইচ হবে না, এটা পিএইচই হবে, এটা পিএইচ হবে, পুরো স্কেলটা পিএইচ এর, পুরো স্কেলটাই হচ্ছে পিএইচ এর। মানে ব্যাপার হচ্ছে আপনি বলতে পারেন ভাই এটা হচ্ছে যেহেতু হাইড্রো অক্সাইড, না এটা হচ্ছে আপনি মনে রাখেন পুরো স্কেলটা তো পিএইচ এর স্কেল, এখানে তো কোনো পিএইচ, আমি যদি বলতাম যে 7 থেকে 14 পর্যন্ত এটা পিওএইচ এর স্কেল, তখন বলতাম যে আচ্ছা এটা পিওএইচ, কিন্তু এই স্কেলটা তো পুরোটা হচ্ছে পিএইচ এর স্কেল, এখানে পিওএইচ এর জায়গা নাই, এটা পিএইচ এর স্কেল, বুঝতে পারছেন? ভেরি গুড, ভেরি গুড। এই যে এইরকম এনার্জি থাকতে হবে মাঝে মাঝে। হ্যাঁ, পিওএইচ এরও স্কেল আছে, পিওএইচ এরও স্কেল আছে, তারটাও এরকম, তার আলাদা স্কেল, আপনাদের সিলেবাসে নাই জন্য দেখাচ্ছি না। পিওএইচ স্কেল না জানলেও আপনার পড়াশোনা হবে, কোনো চিন্তা করেন না, ঠিক আছে? তাহলে এখন আমরা একটু পড়াশোনায় 7 কেন, 7 কারণ হচ্ছে বিজ্ঞানীরা টেস্ট করছে, টেস্ট করে দেখছে সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে এই জায়গাটার মধ্যে যখন পিএইচ এর মান 7 আসে, ওই যে দ্রবণটা ওইটার বৈশিষ্ট্যটা অ্যাসিডও থাকে না, মানে ক্ষারও থাকে না, মানে পিএইচ এর মান যদি 7 আসে সেটা অ্যাসিডও না, সেটা ক্ষারও না। যেমন আমরা পানি খাই না, পানি, পানি খাইছেন জীবনে কেউ, পানি খাইছেন বলেন তো, জীবনে কেউ পানি খাইছেন? সো পানি, পানি মানে হচ্ছে যে সেখানের মধ্যে পানিটা অ্যাসিডও না, পানিটা ক্ষারও না, কারণ পানি যদি অ্যাসিড হইতো আপনার গলা টলা পুড়ে যাইতো, ক্ষার হইলেও খুবই অবস্থা খারাপ হয়ে যাইতো, বাট পানি খাইতে কি আপনার কষ্ট হয়? উল্টা তো আলহামদুলিল্লাহ শান্তি লাগে, তাই না? তার মানে পানি এর পিএইচ হচ্ছে 7, না অ্যাসিড না ক্ষার, তার মানে হচ্ছে আমি 7টাকে অ্যাসিডও বলতে পারবো না, ক্ষারও বলতে পারবো না। তাহলে যেই বিন্দুটা আমি অ্যাসিডও বলবো না, যেই বিন্দুটা ক্ষারও বলবো না, সেটা হচ্ছে কি প্রশম বিন্দু। যেমন সোডিয়াম ক্লোরাইড, এক্স্যাক্টলি সোডিয়াম ক্লোরাইডও কি হইতে পারে? প্রশম বিন্দু, কারণ সোডিয়াম ক্লোরাইড বা লবণ এটা অ্যাসিডও না, এটা ক্ষারও না, কিন্তু ওই যে তেঁতুল খান, তেঁতুলের মধ্যে অ্যাসিড আছে, তাই তার মানটা এই 1 থেকে 6 0 থেকে 6 এর মধ্যে পড়বে, আর যেটা বেস হবে সেটা 8 থেকে 14 এর মধ্যে পড়বে। কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? সবসময় কি 7 এক্স্যাক্টলি, সবসময় এটা ফিক্সড, এটা ফিক্সড। কারো যদি মান পিএইচ এর মান 7 বের হয় পরীক্ষার মধ্যে, পরীক্ষার বাইরে, তখন আপনি বলবেন এটা অ্যাসিডও না, এটা ক্ষারও না। সাপোজ চিন্তা করেন আমি ফারদিন ভাইয়ার পিএইচ বের করতে বলছি, এবং বলছি ফারদিন ভাইয়ার পিএইচ বের করে তুমি বলো ফারদিন ভাইয়া অ্যাসিড নাকি ক্ষার, তো তুমি দেখলা ফারদিন ভাইয়ার পিএইচ এর মান বের করে দেখলা 7 আসলো, তার মানে ফারদিন ভাইয়া প্রশম বিন্দু, ফারদিন ভাইয়া অ্যাসিডও না, ফারদিন ভাইয়া ক্ষারও না। বোঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার? কোকা কলার মধ্যে অ্যাসিড থাকে, কার্বনিক অ্যাসিড থাকে, তার পিএইচ কিছুটা কম থাকে, কার্বনিক অ্যাসিড। হ্যাঁ পিওএইচ এর মানও 7 হয়, কোনো সমস্যা নেই, সেটাও প্রশম। পিওএইচ এর এইটা সম্পূর্ণ স্কেলটাই পিএইচ, নট পিওএইচ এখানে আসবেই না। পিওএইচ এর জন্য সম্পূর্ণ আলাদা স্কেল আছে, ওটা আপনাদের সিলেবাসে নাই, তাই এটা নিয়ে আমি যদি বলি যে ম্যাথ করাবো এটা পরে, কারণ এটা সিলেবাসের মধ্যে এনে আপনার পরীক্ষায় আসবে না। দেখেন পিওএইচ কিভাবে আসতে পারে সেটা দেখাইতে পারি, পিওএইচ কিভাবে আসতে পারে সেটা দেখাইতে পারি। দেখেন আপনি আগে ভালো করে চিন্তা করেন, সেটা হচ্ছে সবসময় খাতার মধ্যে ট্রিপল স্টার দিয়ে একটা সূত্র লিখে রাখবেন। কয়টা স্টার? ট্রিপল স্টার দিয়ে। সেটা হচ্ছে আপনি পরীক্ষার খাতা সবসময় লিখবেন, একটা কথা মনে রাখবেন, পিএইচ এর মান এবং পিওএইচ এর মান দুইটা যদি যোগ করা হয়, আমি আবারও বলতেছি এইগুলো প্রুফ করা, এইগুলোর আসলে সূত্র আছে, এইগুলো ইন্টারমিডিয়েটে উঠলে বুঝতে পারবেন, ঠিক আছে? এটা ইন্টারমিডিয়েটে উঠলে বুঝতে পারেন। একটু কঠিন ভাবে যদি বলতে চাই, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির ঘনমাত্রা থাকে 10⁻⁷। সো সেই ঘনমাত্রাটাকে কনভার্ট করা হইলে পরবর্তীতে এদের মান আসে 14, এদের মান আসে 14। এটা একটু কঠিন বিষয়, এগুলো ইন্টারমিডিয়েটে শেখানো হবে ইনশাল্লাহ। বাট এখন জাস্ট এতটুকু জিনিস মনে রাখবেন যে পিএইচ এর এই দুইটার যোগফল অলওয়েজ 14 হবে,
অলওয়েজ অলওয়েজ 14 হবে, এটা মনে রাখবেন, এটা একটু খাতার মধ্যে বোল্ড করে লিখে রাখেন। তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন, পিএইচ এবং পিওএইচ এর যে স্কেলটা আপনাদেরকে দেখাইলাম 0 থেকে 14 পর্যন্ত বা 0 থেকে 14 পর্যন্ত, সুতরাং সেই ক্ষেত্রে আপনি সবসময় মনে রাখবেন এর মানটা শূন্যের কমও হইতে পারে, মানে পিএইচ এর মান নেগেটিভও হইতে পারে, 14 এর বেশিও হইতে পারে। বাট আপনার ইন্টারমিডিয়েট সিলেবাস পর্যন্ত এগুলো কিচ্ছু আলোচনা করা নেই, এত কম জিনিসপত্র আপনার আসবে না। মানে একজন প্রশ্ন করছে যে 14 বেশি হয় না কেন? 14 বেশি হয়, শূন্যর কমও হয়। আপনার সিলেবাসটা যদি 14 বেশি দেখায় হয়ে যাবে, ঠিক আছে, পড়াশোনা বেশি কঠিন হয়ে যাবে, তখন আপনি বলবেন আমি বুঝি না গো, বুঝি না, কেন আমি বুঝি না, তখন এরকম কষ্ট হয়ে যাবে। আপনি আগে একটা জিনিস মনে রাখেন, 0 থেকে 14 পর্যন্তই আপনার সিলেবাসে আছে, সুতরাং এই পর্যন্তই আমরা পড়ার চেষ্টা করি। কি বলো তোমরা? চলো আমরা আলোচনায় চলে যাই। এখন শুনো, একটা কথা সব সময় মনে রাখবেন, সেটা হচ্ছে পোল দিব, পোল মারে, পোলের তো এখনো সময় হইলো না। দেখো, মিল্কের পিএইচ পড়বো, মিল্কের পিএইচ এখন গুরুত্বপূর্ণ না, এখন আমরা পিএইচ কিভাবে বের করে এটা শিখবেন আপনারা। দেখেন ভালো করে বুঝছেন, খাতার মধ্যে আপনি টান দেন, দেখেন আপনি একটা স্বাভাবিকভাবে একটা ম্যাথ করেন, দেখেন খাতার মধ্যে অনেকগুলো ম্যাথ করব, আপনি অবশ্যই আমি যে কয়েকটা ম্যাথ করাবো, আমি প্রমিস করতেছি বাবা যে আমি যে কয়েকটা ম্যাথ করাবো আপনি খাতার মধ্যে অবশ্যই নোট করবেন, সেইগুলো থেকে পরীক্ষায় থাকবে, এর বাইরে আপনাদের সিলেবাসে নাই, এবং যত রকমের পরীক্ষায় আসতে পারে সবগুলো করাবো। দেখেন ভালো করে বুঝছেন, আমি এই জায়গার মধ্যে একটা জিনিস মনে রাখবেন, পরীক্ষার মধ্যে আসলো 0.05 মোলার, দেখেন 0.05 মোলার HCl এর পিএইচ কত বের করো তো, কেউ বের করতে পারো কিনা, সূত্রটা দিয়ে বের করো তো। মোলার মানে কি আমি সবসময় বলছি, এটা করো তো, খাতার মধ্যে লেখা শুরু করো, খাতার মধ্যে লেখা শুরু করে দাও। এক্স্যাক্টলি, পিওএইচ এর সূত্রটা আমি অনেক আগেই দেখায় ফেলছি। কত হলো? 1.30। ভেরি গুড, আর কোনো উত্তর আসে না 1.30 ছাড়া? আচ্ছা, সবারই সময় দিতে পারছে, আর 1 মিনিট সময় পাবা। ভেরি গুড। আচ্ছা, তার মানে এই যে মোলার কথাটার অর্থটা কি বলো, এটা কিসের মান দেয়া আছে বলো, মোলার মানে এটা কিসের মান দেয়া আছে বলো, মোলার মানে এটা কিসের মান দেয়া আছে? এটা দেয়া আছে ঘনমাত্রার মান। এসিড খালা কি হয়, এসিড খালা না, এনি খালা, মানে ওটা লিটমাস পেপার। মোলার মানে এখানে ঘনমাত্রার মান দেয়া আছে, ঘনমাত্রা দেয়া আছে। সাপোজ চিন্তা করো, আমরা সূত্র অনুসারে কি জানি, আমরা সূত্র অনুযায়ী জানি পিএইচ সমান সমান, এখানের মধ্যে আরেকটা জিনিস পিএইচ
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, আজানের ব্রেক শেষ। এখন এখন তুমি চিন্তা করো, এখানে চিন্তা করো, তোমাকে প্রথম প্রশ্নে বলে দিছে যে HCl এর পিএইচ এবং পিওএইচ বের করো। তুমি ফার্স্ট পার্টে ভুলে যাবা, তুমি এই পার্টটার কথা ভুলে যাবা, তুমি এই পার্টটা, আমার কথা মনোযোগ দিয়ে দেখো নইলে পরবর্তীতে পস্তাবা কিন্তু। এই পার্টটার কথা ভুলে যাবা। এই পার্টটার কথা কেন ভুলে যাবা? কারণ তোমার এখানে পিএইচটা আগে বের করতে হবে। কেন পিএইচটা আগে বের করতে হবে? কারণ হচ্ছে এখানে হাইড্রোজেন দেয়া আছে। সো হাইড্রোজেন দেয়া থাকার কারণে এখানে তোমাকে আগে পিএইচ বের করতে হবে। যদি প্রশ্নের মধ্যে হাইড্রো অক্সাইড আগে দেয়া থাকতো তাহলে তুমি কি বের করতা? পিওএইচ আগে বের করতা। যেমন আমরা পিএইচ এর সূত্র কি জানি? মাইনাস লগ হাইড্রোজেন আয়ন। এখন তুমি আমাকে বলো প্রশ্নের মধ্যে মাইনাস লগ তো ক্যালকুলেটরে চেপাই যাবে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত দিছি বলো তো? এই যে দেখো ঘনমাত্রা দেয়া আছে সুন্দর করে, কত? 0.05 মোলার। কত? 0.05 মোলার। এখন দেখো এখানের মধ্যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 0.05 মোলার। তার মানে এখানের মধ্যে আমি কি লিখতে পারি? 0.05 কি বলে লিখতে পারি? 0.05 মোলার। তার মানে এখানের মধ্যে তুমি পরবর্তীতে ক্যালকুলেটর চেপে পিএইচ এর মান কত আসছে তোমরা তখন বললা বলো তো? তখন ক্যালকুলেটরে চেপে এটার মান কখন আসছে? HCl এর না? হ্যাঁ HCl এর সূত্র তো এর আগে অনেকবার লিখে দিছি বাবা। এক্স্যাক্টলি 10 বেসের নিয়ে নিবা, কোনো সমস্যা নাই। 1.3, তার মানে এটার অ্যান্সার চলে আসবে 1.3। আচ্ছা, খুবই ভালো কথা। আপনারা কি ফার্স্ট পার্টটার উত্তর বুঝতে পারছেন? এই যে পিএইচ এর মান যে আমরা বের করলাম, এই যে আমরা পিএইচ এর মানটা বের করে ফেললাম। এখন আমরা আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে পিএইচ প্লাস পিওএইচ সমান সমান হচ্ছে 14। তার মানে আমরা লিখতে পারি না পিএইচ প্লাস পিওএইচ এটা সমান সমান হচ্ছে 14। তার মানে ব্যাপারটা হচ্ছে আমরা তো একটু আগে পিএইচ এর মান 1.3 বের করছি, তার মানে পিএইচ এর মান 1.3 বের করছি প্লাস পিওএইচ সমান সমান হচ্ছে 14। তার মানে আমি এখানে পিওএইচ সমান সমান কি লিখতে পারি? 14 বিয়োগ 1.3। তার মানে এখানে আসতে পারে কত বলো তো? এটা বিয়োগ করলে কত আসে? 12.3 দিলে হচ্ছে 7, এরকম একটা ভ্যালু আসে, তাই না বলো তো? তাই না? আচ্ছা, তোমরা পিএইচ এবং পিওএইচ খাতার মধ্যে লিখছো? খাতার মধ্যে লিখছো? লিখে ফেলছো? করছো তো? করছো? করতে হবে। খাতার মধ্যে যদি না করো তাহলে কিভাবে পারবে বলো? আচ্ছা, এটা ছিল একদম বেসিক ফর্মুলার জিনিসপত্র। এবার আসো আমরা টাইপ ভিত্তিক দুইটা টাইপে বলবো। পিএইচ এর কোনো একক নাই, সেটা 12 হইলে 12, সেটা 13 হইলে 13, সেটার কোনো রকম একক টেকক কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এটা টাইপ ভিত্তিতে একটা দেখব। খাতার মধ্যে লিখো, সুন্দর করে একটু লেখো। খাতার মধ্যে লিখো টাইপ 1 লেখো, টাইপ 1 লিখো, খাতার মধ্যে লিখো টাইপ 1 লিখো 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 লিখো। টাইপ 1 কার? পিএইচ সম্পর্কিত টাইপ 1। কার টাইপ 1? পিএইচ এর। খাতায় লিখছো? খাতায় লিখতে হবে। 12,7 না তো 12.7। কিভাবে? ওমা কিভাবে? এটা তো একটু আগে দেখাই দিলাম। আল্লাহ, একটু আগে শুনো বাবা,
যে বুঝতেছো না, আমি কিন্তু এটা হচ্ছে অনেকের হয় কি আসলে যে এক একটা জিনিস মাঝে মাঝে অনেকবার বেশি রিপিট করলে একই তো আমরা পিছায় যাই। 2 নাম্বার হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট যখন 90 থেকে 95% স্টুডেন্ট বুঝে যায় তখন হচ্ছে 3-4 বার বলার পরেও সেই ক্ষেত্রে কিন্তু আবার পিছায় যায়, হ্যাঁ অনেকে বিরক্ত হয়ে যায়। সেই ক্ষেত্রে বলবো অবশ্যই যেহেতু ক্লাসটা রেকর্ডেড আকারে আছে তাই আমরা করবোটা কি, আমরা পড়া শেষে আবার যেই জায়গাগুলো বুঝবো না আমরা একটু মিনিটের সময়গুলো লিখে রাখবো, আবারও ব্যাক করে যতবার বুঝবো না ততবার দেখবো। এটা তো অনেকবার দেখার সুযোগ আছে তাই না? দেখো একজন বলতেছে এসিড খালা কি হয়, একটু প্রশ্নটা ক্লিয়ার করতে হবে। টাইপ 1 এর মধ্যে আপনারা টাইপ 1 এর মধ্যে একটা কাজ করবেন, টাইপ 1 তো লিখে ফেলছেন, টাইপ 1 তো লিখে ফেলছেন, এখন এইভাবে 3টা টান দিয়ে দিবেন। এই যে এভাবে একটা টান দিবেন, এইভাবে একটা টান দিবেন, এইভাবে একটা টান দিবেন। দেখেন প্রশ্ন নাম্বার এখানে লিখেন, এইখানে দেখেন ভালো করে লক্ষ্য করেন, এখানের মধ্যে লিখেন, ভালো করে লক্ষ্য করেন, এখানের মধ্যে লেখেন 0.2 মোলার, ভালো করে বুঝেন HCl এর পিএইচ কত লেখেন। প্রথম আমরা প্রশ্ন সলভ করব, দেখো সেম ভাবে 0.2 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত এটা লিখবেন। আবার সেম ভাবে লিখবেন 0.2 মোলার ফসফরিক অ্যাসিডের এর পিএইচ কত লেখা হয়েছে বলেন। এইগুলো সলভ করে আনলে আশা করি ইনশাল্লাহ পেয়ে যাবেন, এইগুলো সলভ করলে ইনশাল্লাহ আশা করি পেয়ে যাবেন। লেখেন এর পিএইচ কত, লিখা হইলে আমাকে বলবেন। এই 3টা জিনিস জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ, লিখা হইলে আমাকে একটু কষ্ট করে বলবেন। এইগুলো লিখছেন, এইগুলো লিখছেন, দেখেন আমার সাথে একটু মনোযোগ দিবেন, আপনি পারলেও মনোযোগ দিবেন। আমি পুরা ম্যাথ করে দিব, তার পরবর্তীতে আপনারা খাতায় তোলার জন্য সময় দিব, তখন আপনারা লিখবেন, কেমন? ভেরি গুড। দেখেন এখানের মধ্যে পার্থক্য দেখেন, এই যে এই 3টার ক্ষেত্রে এখানে দেখো ঘনমাত্রা দেয়া আছে, এখানের মধ্যেও সেম দেখো ঘনমাত্রা দেয়া আছে, এখানের মধ্যেও দেখো ঘনমাত্রা দেয়া আছে। 3টাতে দেখো এটাতেও পিএইচ বের করতে বলছে, এখানেও পিএইচ বের করতে বলছে, এখানের মধ্যেও আপনাকে পিএইচ বের করতে বলছে। আচ্ছা বলেন তো 3টা ম্যাথের মধ্যে বেসিক পার্থক্য কোথায়? 3টা ম্যাথের মধ্যে বেসিক পার্থক্যটা কোন জায়গায় এটা একটু আমাকে বলেন তো, বলেন 3টা ম্যাথের মধ্যে বেসিক পার্থক্য কোথায়? অনেকে পিএইচ বের করে ফেলছে। আচ্ছা বলেন 3টা জায়গার মধ্যে যৌগগুলো ভিন্ন ভিন্ন। সেরা সিয়াম, আচ্ছা যৌগগুলো কিরকম ভিন্ন ভিন্ন? ভেরি গুড, এই যে সেরা উত্তর দিছে হচ্ছে নাইলা, ভেরি গুড। হাইড্রোজেন নাম্বারে ভিন্নতা। একটা জিনিস সুন্দর করে খেয়াল করেন, এখানে হাইড্রোজেন কয়টা বলো তো? এখানে হাইড্রোজেনের নাম্বার কয়টা? হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে এখানে একটা, ভালো করে লক্ষ্য করো, এখানে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে একটা। এখানের মধ্যে দেখো তো, এখানের মধ্যে হাইড্রোজেনের সংখ্যা কয়টা? এখানের মধ্যে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 2টা। সেম ভাবে এখানের মধ্যে দেখো তো, এখানের মধ্যে হাইড্রোজেনের সংখ্যা কয়টা? সো এখানের মধ্যে লক্ষ্য করো, এখানের মধ্যে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 3টা, এখানের মধ্যে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 3টা। তার মানে পার্থক্য আছে, 3টার মধ্যে পার্থক্য আছে। এখন দেখেন আমরা লিখবো, আমরা স্বাভাবিকভাবে যখন পিএইচ এর সূত্র লিখি, পিএইচ সমান সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। এখানের মধ্যেও দেখো, এখানেও আমরা যখন পিএইচ বের করব, পিএইচ সমান সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। সেম ভাবে এখানেও তো পিএইচ বের করতে বলছে, পিএইচ সমান সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। সব ক্ষেত্রেই সমান, বাট এখানে একটু পার্থক্য আছে, এখানে একটু পার্থক্য আছে। পার্থক্যটা আমি আপনাকে দেখাই, সেটা হচ্ছে আপনি এখানে খেয়াল করেন, এখানে হাইড্রোজেনের সংখ্যা 1, তাই আমরা হাইড্রোজেন প্লাসের সাথে 1 গুণ করে দিব। তাহলে 1 গুণ করাও যায় কথা, না গুণ করাও সেই কথা। দেখো এই যে আমি যে এখানে পিএইচ